মাগো আপনি তো কুরবানি দিয়েছেন, আমার কটা গরু গোস্ত দিয়ে কটা বাদ দেন না, খাই পেটটা বইরা। তোর গরুর গোস্ত দিয়ে ভাত খাইবো? তোর জন্য কি গরুর গোস্ত রান্না করে রাখছি? ফকিন্নির বাচ্চা সব। তোমাকে আল্লাহ পাক যা তোমাকে টাকা পয়সা দিয়েছে, তোমরা কুরবানি দাও, আমগুলো গেঁদে দাও, গরিব দুঃখী লেগে দাও না। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার জ্ঞান দাস? হ্যাঁ, তোর মতো ফকিন্নির জন্য আমি কুরবানি দেই? থাক তোর গোস্ত দিয়ে কোনো ভাত দাও। মনে হয় যে কলি গোস্ত সব রান্না করে রাখছি, তুই আসবি তোর এখন ডাইনি নিয়ে যা সুন্দর করে জামাইয়া দুপুরে বসে বসে খাওয়াবো, তাই মনে করছিস না? এই মা আমার লাইতেইলো থাপড়াইলো, আমার সব কিছু ফালাই দিছে। এই চোখ নেকা কান্না বন্ধ করে যা আমার বাসা থেকে, আমার মেজাজটা খারাপ করিস না। কই যাইব? এই শয়তানা বাচ্চা কই যাইব? আমি বুঝলাম না, তুমি এই সামান্য ফকিন্নির জন্য আমার গায়ে হাত তুললা। কে আসলো? আরে আপনি কি চান? কে আপনি? মা ভালো আছেন? জি ভালো আছি, কিন্তু কে আপনি? আমি ভিক্ষুক মা। ও আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি কিছু টাকা পয়সা নিয়ে আসতেছি। মাগো কি টাকা পয়সা লাগবো না, তাহলে কথা কম মা। কি করবেন কোন? মা ঘরে ভাত আছে? আছে, বাদ দিয়ে কি করবেন আপনি? মা আজকে ঈদ গেল 3-4 দিন হয়ে গেছে মা, একটু গোস্ত খাইতে পারি নাই। আমি বুড়া মানুষ, অনেকদিন ধরে গরু গোস্ত দিয়ে কটা ভাত খাইতে মনে হচ্ছে। মাগো আপনি তো কুরবানি দিয়েছেন, আমার কটা গরু গোস্ত দিয়ে কটা ভাত দেন না, খাই পেটটা বইরা। ইস রে, গরুর গোস্ত দিয়ে কোনো ভাত দেন না, খাই পেটটা ভরে। এই তোকে তো ফকিন্নি গো, কিসের এত গরুর গোস্ত খাইতে মন চায়? হ্যাঁ, গরু জীবনে কুরবানি দিছস? হ্যাঁ, গরুর গোস্ত কেনার মতো সামর্থ্য আছে? তাইলে তো খাই খাই করস কে লিগা? হ্যাঁ, গরুর গোস্ত এত খাইতে মন চায় কিসের জন্য? কুরবানি দিতে পারছিস শেষ পর্যন্ত? মাগো আমার তো গরিব মানুষ, ফকিন্নি গরিব, ভিক্ষা কইরা খাই, আমরা কুরবানি কেমনে দিব? আপনারা যারা দিয়েছেন কতবারই গেছি গো মা, 4 তলা 5 তলা গেছি, ধাক্কা দিয়ে বাড়ি করে দেয়। ওই বাসায় গেছিলাম, পাশের বাড়ি, শুনলে আমার হাত তুলছে মা। মা আমি বুড়া মানুষ, তোমার বাবা লেগে তুমি খাওয়াইতে না, মনে করো আমার তুমি খাওয়াইতেছো, আমার অনেক দিন ধরে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে মনে চায়। মা গো করে ভাত খাও মা। চুপ, একদম চুপ। তোর ওই যে 10 তলা 20 তলা থেকে লাথি মেরে ফেলাই দিস, তুই কিভাবে ভাবছিস যে এই বাড়িতে আসবে, এই বাড়িতে তোর গরুর গোস্ত দিয়ে ভাত খাইবো? তোর জন্য কি গরুর গোস্ত রান্না করে রাখছি? ফকিন্নির বাচ্চা সব কত। মা গো, গরুর গোস্ত দিয়ে কোনো ভাত দাও, একবারে সব বায়া বায়া করতেছ, এত খাইতে মন চাই কিসের জন্য? হ্যাঁ শোন, যারা গরু কুরবানি দিতে পারে তারা গরুর গোস্ত খাইবো। তো গো মতন ছোট লোক ফকিন্নি গো, কিসের গরুর গোস্ত রে? কিসের গরুর গোস্ত? তোর জীবনে কুরবানি দিতে পারবি? যারা কুরবানি না দিতে পারবো তাকে গরুর গোস্ত খাওয়া ঠিক না। মা এটা কেমন কথা কইলা? তোমাকে আল্লাহ পাক যা তোমাকে টাকা পয়সা দিয়েছে, তোমরা কুরবানি দাও, আমগুলো গেঁদে দাও, গরিব দুঃখী লেগে দাও না। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার জ্ঞান দাস? হ্যাঁ, তোর মতো ফকিন্নির জন্য আমি কুরবানি দেই? হ্যাঁ, তোর মতো ফকিন্নির জন্য কুরবানি দেই না? ও, আমরা টাকা দিয়ে কুরবানি দিব, আর তুমি কি? তুমি এসে এসে গোস্ত নিবা, গোস্ত খাইবা, তাই না? থাক তোর গোস্ত দিয়ে কোনো ভাত দাও। মনে হয় যে কলি গোস্ত সব রান্না করে রাখছি, তুই আসবি তোর এখন ডাইনি নিয়ে যা সুন্দর করে জামাইয়া দুপুরে বসে বসে খাওয়াবো, তাই মনে করছিস না? এটা কি করলাম মা? আমার শরীরে হাত দিল তুমি? আমি তোমার বাবার বয়সী। শোন, তুই আমার বাবার বয়সী, আমার বাবা তো আর না, আর আমার বাবা তোর মতো ফকিন্নি কিভাবে হবে? হ্যাঁ, বের হ আমার বাসা থেকে, আমার বাসা থেকে এখন বের হ। মা আমি টাকা পয়সা কিচ্ছু চাই নাই, খালি কটা ভাত চাইছি গরুর গোস্ত দিয়ে, তাছাড়া তুমি আমার থাপ্পড় দিলা। আগো এটা কোনো কাজ করলাম মা, আমার মারলা। মা আমরা কই যাবো কও? সারাটা বছর অপেক্ষায় থাকি, এই কুরবানি আসলে তোমরা কুরবানি দিবা, ওইখানে একটু গোস্ত দিবা, এই গোস্ত রাইন দেবে খামু। সারা বছর তো গোস্ত কিনা খাইতে পারি না, সবাই গোস্ত কিনে নিয়ে যায়, এই বাজারে গেলে দেখি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি মানুষ কিনে নিয়ে যায়, কিন্তু আমি তো কিনতে পারি না, চাইয়া থাকি একটু গোস্ত দিয়ে করে ভাত খাইতে চাইছি। শোন ফকিন্নির বাচ্চা, সারা বছর যে হয়তো খাইতে পারস না এই গরুর গোস্ত, তাহলে এই যে আজকেও খাইতে হইব না, বুঝিস নাই? এই যে একটা কথা আছে না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না, তোর মতো ছোট লোক পেটে গরুর গোস্ত না হজম হইব না। গরুর গোস্ত কারাই খাইবো জানোস? আমাগো মতন বড় লোকরা, যারা গরু কোরবানি দিতে পারবো, গরু মাংস কিনতে পারবো, তারা খাইবো। তোর মতন ছোট লোক ফকিন্নির জন্য কি গরু কোরবানি দেয় মানুষ? হ্যাঁ, ঠিকই কইছো মা, আসলে মা ঠিকই কইছো, গরিবকে তো শখ থাকবো কে? কুকুরের পেটে ঘি হজম হয় না, আমরা যারা গরিব আমরা কুকুর, আমরা কুকুর। এই চুপ, তোর লেকচার বন্ধ করে বের হ, বের হ আমার বাসা থেকে, বের হ, চলে যাইতেছি মা। বের হ বলতেছি,
চলে যেতেছি মা, যা। কিন্তু একটা কথা মনে রাখেন, সামান্য একটুটা গোস্তের জন্য, কটা ভাতের জন্য আমার শুধু হাত তুললেন। আল্লাহ জানো আমার জায়গায় আপনি নিয়ে আসেন। এই ফকিন্নির বাচ্চা, তোর মতো শকুনের দোয়ায় কখনো গরু মরে না, বুঝিস নাই? এই কি এখানে এই টাকা টুকা সরা সিটে গেছে কি হয়েছে? আর বইলো না, এই ফকিন্নির বাচ্চা আসছে আমার কাছে ভিক্ষা চাওয়ার জন্য। আমি গেছি টাকা নিয়ে আসতে, দেখি 2-4 টাকা ভাঙতি আছে নাকি, ভাঙতি এনে দেই। এই ফকিন্নির বাচ্চা বলতেছে আমার টাকা পয়সা লাগবো না মা, আমার গরুর গোস্ত দিয়ে করে ভাত দাও। আমরা কেউ জন্য গরুর গোস্ত রান্না করে রাখছি বলো তুমি? বাবা আজকে কুরবানি গেছে, 4-5 দিন হয়ে গেছে, একটুটা গোস্ত দিয়ে ভাত খাইতে পারি না বাবা। মানুষের দ্বারা দ্বারা গেছি, অনেকবার চাইছি, কেউ দেয় না। আমি মায়েরে কইছি মা আমার টাকা পয়সা লাগবে না, করে গরু গোস্ত দিয়ে করে ভাত দেন, আমার খাইতে মনে যায়। এই মায় আমার লাইতেইলো, থাপড়াইলো, আমার সব কিছু ফালাই দিছে। এই চোখ নেকা কান্না বন্ধ করে যা আমার বাসা থেকে, আমার মেজাজটা খারাপ করিস না। কই যাইব? এই শয়তানের বাচ্চা কই যাইব? কিরে শয়তানের বাচ্চা, একজন ভিক্ষুক, একজন মুসাফির এত উপরে উঠাইছে নিচের থেকে, আর তারে গায়ে হাত তুলছস কি? হ্যাঁ, এগুলা কি করছস? এগুলা কি করছস? তার বাটি ভালো দিছস? হ্যাঁ, আমি বুঝলাম না, তুমি এই সামান্য ফকিন্নির জন্য আমার গায়ে হাত তুললা। তুললাম তোর গায়ে হাত তুললাম, তুই বাধ্য করছস। কিরে ফকির নিতে গেছিস, সে মানুষ না? হ্যাঁ, সে কি মানুষ না? কি চাইছে? লাখ টাকা চাইছে তোর থেকে, লাখ টাকা চাইছে। কুরবানি দিছি, গরুর গোশ দিয়ে ভাত খেতে মন চাইছে, আয়া চাইছে, তার জন্য এই আচরণ, এই ব্যবহার। হ্যাঁ, আপনারা যে হয়তো গরু কুরবানি দিতে পারবো না বা গরুর গোস্ত কেনার সামর্থ্য নাই, তাহলে তো খাইতে মন চাই কিসের? তোর ব্যবস্থা আমি পরে কথা আছি। কাকা আপনি ভিতরে আসেন, ভিতরে আসেন কাকা, তোর ব্যবস্থা আমি পরে করছি। তোর এত বড় সাহস নিয়ে একজন ফকিরের গায়ে, ভিক্ষুকের গায়ে হাত তোলস, তোর ব্যবস্থা করতেছি আমি। বসেন কাকা, আপনি এখানে বসেন। তুমি কি করতেছো? আমার দামি সোফার মধ্যে বসাইতেছো। শয়তানের বাচ্চা, এত কথা কষ্টির দিকে, এত কথা কষ্টির দিকে, হ্যাঁ, এত কথা তুই কষ্টির দিকে। দামি সবাই কি তোর না আমার? তোর বাপের টাকা দিয়ে কিনছি না আমার টাকা দিয়ে কিনছি? তুমি দেখতেছো না আমার গা থেকে গন্ধ আসতেছে, তুমি এত নিচে নেমে গেছো। আর একটা কথা বলবি, আর একটা কথা বলবি, এখন কিন্তু হাতের লাঠিটা তোর বাইরে আমি। এই বাড়ির উপর আইছে, দরজার সামনে আইছে, সে আমার কি মেহমান? সে একজন মুসাফির। হ্যাঁ, সে কি চাইছে? সে কি চাইছে? দুটো ভাতিও খাইতে দিয়েছে। আরে কত ভাত তো ভালাস, কত খাবার তো নষ্ট করস, অপচয় করস। রাইন্দা রাইন্দা একটু গরু গোস চাইছে, ও দিনে তো দেখলাম গরুর গোস রাইন্দা বড় বাতিল করে রাখাইছস, ফ্রিজের আসতে নষ্ট করে এত গোস ফালা দিছস। আর এই লোকটা এক টুকরা গরুর গোস খাইতে চাইছে। হ্যাঁ, আমরা খাইতে পারি না, অপচয় করি, নষ্ট করি, আর এরা খাইতে পায় না। হ্যাঁ, সারাটা বছর অপেক্ষা করে, এদের মতো গরিব যারা আছে সারাটা বছর অপেক্ষা করে যে কুরবানি আসবো, বড় লোকরা কুরবানি দিব, এরা একটু কুরবানির গোশত খাইবো, এখন তো কিনা খাওয়ার মতো সামর্থ্য নাই। এই যে লোকরা ভিক্ষা করে, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, চায়া চিন্তা খায়। হ্যাঁ, এখন কি সামর্থ্য আছে গরু গোশত কিনা খাওয়ার? হ্যাঁ, এরা তো অপেক্ষা করে যে কুরবানি আসলে এরা একটু খাইবো, এখন কি মন চায় না? এরা তো মানুষ নাকি? তুই এই আচরণটা কেন করলি? কেন হ্যাঁ শরীর হাত দিলি? হ্যাঁ, তাছাড়া সবচেয়ে বড় কথা হয়েছে উনি একজন মুরব্বী, আমার বাবার তো বয়স বেশি, ঠিক আছে কেন করলি? ওর ওর কিরে এদিকে, তুই না লেখাপড়া করছিস? তুই না শিক্ষিত মেয়ে? এই তোর শিক্ষা? হ্যাঁ, একজন মুরব্বীর গায়ে, একজন অসহায় ব্যক্তির গায়ে তুই হাত তুললি, হ্যাঁ, তারা ধাক্কা দিয়ে ফালাই দিলি। মানুষ বলে না যে জানতে জানতে তুই এসেছিস এরকম, বুঝছস? তুই জানার চোখ গেছিস গা, তোর এই আচরণ, এই ব্যবহার, সি 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 সি। আমাদের বাড়ির থেকে আমার বাবা যখন বাচ্চা ছিল, একটা লোক, একটা ফকির অসহায় যেই আসতো এক গ্লাস পানি হলো খাওয়াই দিত, কোনোদিন আমার বাড়িতে না খেয়ে জানে। আর তুই কাজটা করলি কি? হ্যাঁ, দুয়ারের সামনে আইছে, দুয়ারের সামনে আইছে, আর সেই লোকরে তুই ঘাট টাকা দেবাই গেয়ে দিয়েছস। হ্যাঁ, কত ক্ষমতা বসে করতেছস, কত বাত্য দৈনিক ফলাইতেছস, খাইতে পারস না, কত তরকারি নষ্ট করতেছস। হ্যাঁ, ওগুলা লাগে না, ওইগুলো লাগে না। আর গরিব মানুষ না খেয়ে যে ক্ষুধার্ত মানুষ দুটো ভাত চাইছে গরুর গোশ দিয়া, সেটা তো লেগে গেছে গা।
হ্যাঁ আসলে আমার ভুল হয়ে গেছে, দেখো আমি না অহংকারী আজকে এরকম করছি, তুমি আমার মাফ করে দাও। আমি তো শুনলাম এই যে লোকটা অভিশাপ দিল যে আল্লাহ আমার জায়গায় তুমি আর আইনা দিও, এই যে অভিশাপটা দিল তা কি ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আজকে এর দোয়া যদি আল্লাহ কবুল করে ওরা যদি আমার এই পথে নিয়ে আহে, এর পথে যদি আমি দেই, আমার লাগে ভিক্ষা করবি, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করবি, আচ্ছা আপনি চিন্নি খাবি। আমার মাফ করে হ্যাঁ? দাও কাকা। কাকা আপনি আমার মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারি না, আমি তো আপনার মেয়ের মতো। দেখেন আমি অহংকার আজকে আপনার সাথে যে ব্যবহারটা করছি, আমি মন থেকে দুঃখিত কাকা, আপনি আমার মাফ করে দেন। আপনি যদি আমার মাফ না করেন, আল্লাহ আমার মাফ করবো না। শোনো মা, আর কাকা দুনিয়ায় আমার কেউ নাই, আচ্ছা কতদিন ধরিয়া গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে মনে চাইতেছে। আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, কয়টা ভাতই তো চাইছিলাম। কত ভাত নষ্ট করো, কত তরকারি বালাই দাও, কিন্তু আমিও তো কষ্ট যারা আছে, দুঃখী যারা আছে, ভিক্ষুক আছে, তাদেরকে দিতে চাও না। আচ্ছা তুমি যে আচরণ করলাম মা, অনেক কষ্ট পাইছি আমি, অনেক কষ্ট পাইছি। মানুষ এরকম করে না। কাকা আমি আসলে বুঝতে পারিনি, আপনি আমার মাফ করে দেন। আর আপনি যে আল্লাহর কাছে যা বলছেন, আল্লাহর বলেন, আল্লাহ যেন আপনার তো কবুল না করে। আর আপনি আসেন, চলেন, আপনি যতক্ষণ পারেন, যতটুকু গরুর গোস্ত আপনি খাইতে পারেন আপনি খাইবেন, উঠেন। আমি না, আপনার মা, নিজের হাতে রান্না আমি আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। শোনেন, হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু কাকা সমান হয় না, বুঝছেন? সব মানুষ এক হয় না কাকা। আল্লাহ রসুলের দোয়াই আপনি মনে কষ্ট নিয়েন না কাকা, মাফ করে দেন। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি কাকা, আমি তো আপনার ছেলের মতো কাকা। তুমি আমার ছেলের মতো, আল্লাহ তোমার বাসায় রাখো। তোমার তো মানবতা আছে, মনুষ্যত্ব আছে, কিন্তু এই মেয়ের ভিতরে নাই। মানুষকে মানুষই মনে করে না। তুমি আমার ঘরের স্ত্রী, আমি যতই চেষ্টা করি, আমি যতই আবাদত করি, আমি যতই আল্লাহর নাম লই, যদি তুমি এইগুলা করো, এইরকম আচরণ করো, কোনো ফায়দা হইব না তো, কোনো লাভ হইব না তো। আমার আর লজ্জা দিও। আমি যত ইনকাম করি, যতই যা করি, যদি আমার ঘরের বউ স্ত্রী ঠিক না হয়, তাহলে কি আমার সব বৃথা, সব বৃথা আমার। যাও মা, আমি তোর মাফ করে দিলাম, আর আমি আমার বর্তা ফিরে নিলাম। ওরেন কাকা, আপনি পেট বইরা আপনার গরু মাংস দিয়ে ভাত দিমু, আপনি পেট বইরা ভাত খাইবেন, ভাত খাওয়ার পর আপনার মাংস দিয়ে দিব, আপনি নিয়ে যাবেন। চলেন আসেন কাকা, আসেন। চলেন, আপনারা ডাইনিং এ বসে খাওয়ান, চলেন যত মন চায়, আপনার যতক্ষণ মন চায়। আহেন কাকা, আহেন, বসেন কাকা। কাকা বললাম যে একটু খান গরু গোস। না বাবা, তুমি যা খাইছো মনটা ভইরা খাইছে বাবা, আবার এনে বয় লাগে তা যাই গিয়া। কাকা মন ভরছে তো? হ্যাঁ বাবা, মন বসে। আল্লাহ তোমার বাসায় রাও, তোমার মন আশাটা পূর্ণ করুক। শোনেন কাকা, যখন মন চায় আপনার, আপনি আমার বাড়ি চলে আইবেন, কোনো সমস্যা নাই। যখন মন চায় আপনি আইবেন, খাইবেন, ঠিক আছে কাকা? আচ্ছা বাবা। আচ্ছা কাকা, আপনি একটু তাহলে বসেন, আমি একটু আসতেছি। আবার কি বসে রে বাবা, তাড়াতাড়ি আপ। আল্লাহ বাসায় রাখুক, পুরোটা অনেক ভালো, বউটা বেশি ভালো না। কাকা না বাবা, এই যে এইখানে কিছু গরুর গোস আছে, বুঝছেন? আবার খাইছি তো বাবা, আর লাগবো না। ঠিক আছে, আপনি এগুলো নিয়ে যান। আপনার বাসায় তো মনে হয় অবশ্যই লোকজন আছে, ছেলে সন্তান আছে, তাকে লিয়া রাইনা খাইয়েন। আমার দেওয়া দরকার ছিল কি বাবা? ঠিক আছে কাকা, আপনি খাইছেন, আপনার বাচ্চা কাচ্চা আছে না, তারা তো আশা রয়েছে, ঠিক আছে? আপনি তাদের নিয়ে খাইয়েন। আচ্ছা বাবা, আর কাকা কিছু মনে করেন না কাকা, মাফ করে আচ্ছা মাফ করে দিছি, তোমার বউরে মাফ করে দিছি। দেন। ঠিক আছে কাকা, যান। আচ্ছা, ভালো থাকো বাবা। ঠিক আছে কাকা, কাকা আমি একটু খুলে দিতেছি, ঘর যান কাকা। যাই বাবা, ভালো থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।